যারা ক্লাস 10 দিল এবং 11-এ উঠতে চলেছে এবং যারা ডাক্তার হবার স্বপ্ন দেখে তাদের মধ্যে সবথেকে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই ডাক্তার যদি হতে হয় তাহলে তার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত। অর্থাৎ ডাক্তার হওয়ার জন্য তো একটা পরীক্ষা দিতে হয় যার নাম সবাই জানে, নিট, NEET, নিট। তো সেই নিট পরীক্ষাকে জয় করার জন্য 11-12-এ কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এবং এই প্রশ্নটা আমাকে বহু ছাত্রছাত্রী করেন, বহু গার্জেন করেন। কেউ বাড়ি চলে আসেন, কেউ রাস্তাঘাটে ধরে জিজ্ঞাসা করেন, এবং অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম তো রয়েছে। তো আমি ভাবলাম একটা ভিডিও বানানো যাক এবং স্পষ্টভাবে উত্তর দেওয়া যাক যে যারা ডাক্তার হতে চাইছে, যারা এবছর ক্লাস 10 দিল, 11-এ উঠতে চলেছে, তাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত কিছু বলে দেওয়া যাক একটা ভিডিওতে খুব স্পষ্ট ভাষায়। সেটা কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, কিন্তু স্পষ্ট ভাষায় তুলে ধরা যাক যাতে এই প্রশ্নটার উত্তর সবার কাছে স্পষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা অবভিয়াসলি সেই সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত গার্জেনদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, যাদের টার্গেট এই নিট পরীক্ষাটাকে জয় করার। তো অবভিয়াসলি আজকের এই ভিডিওতে আমি তো বলবোই যে কোন কোন সাবজেক্টের ওপর পরীক্ষা হয়, কি সিলেবাস, কতক্ষণের পরীক্ষা, কি কত নম্বরের পরীক্ষা, এগুলো তো বলবোই। তার সঙ্গে এটাও বলবো যে 11-12-এ পড়ার সময় কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত, কি কি করা উচিত, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কি কি করা উচিত নয়। এই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সেই জন্য যেটা বললাম যে এই ভিডিও অবশ্যই পুরোটা দেখা উচিত, শেষ অবধি দেখা উচিত, কারণ এই ভিডিওর প্রত্যেকটা লাইন খুব 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 গুরুত্বপূর্ণ। তো যেরকম এটা মনে হয় সবাই জানে যে ডাক্তার হওয়ার জন্য, মানে মেডিকেল কলেজে MBBS পড়তে ঢোকার জন্য যে পরীক্ষাটা ওদেরকে ক্লাস 12-এর পরে দিতে হবে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে নিট, যেটা একটা সর্বভারতীয় পরীক্ষা, অল ইন্ডিয়া এক্সাম। যার মানে সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীরা একসঙ্গে এই পরীক্ষাটায় দিতে বসবে একই দিনে। 3টে সাবজেক্টের ওপর পরীক্ষাটা হয়, 3টে সাবজেক্ট ওদেরকে পড়তে হবে। একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে ফিজিক্স, এবং একটা হচ্ছে কেমিস্ট্রি। বায়োলজিতে মোট 90টা প্রশ্ন আসবে, ফিজিক্সে 45টা এবং কেমিস্ট্রিতে 45টা। তাহলে মোট কতগুলো প্রশ্নের ওপর পরীক্ষা হচ্ছে? মোট 180খানা প্রশ্ন ওদের পরীক্ষায় আসবে, এবং এটা একটা MCQ পরীক্ষা। MCQ মানে 4টে করে অপশান থাকবে এবং একটা অপশান ঠিক হবে, ওদের সেই কারেক্ট অপশানটাকে চুজ করতে হবে। অর্থাৎ এটা একটা MCQ পরীক্ষা, এবং প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য ওদের যেরকম +4 নম্বর করে ওরা পাবে, তেমনি প্রত্যেক ভুল উত্তরের জন্য ওদের কিন্তু 1 নম্বর করে কাটাও যাবে। অর্থাৎ মোদ্দা কথা হলো এখানে নেগেটিভ মার্কিং থাকছে। তার মানে বোঝাই যাচ্ছে যদি 4 নম্বর করে এক একটা প্রশ্ন হয়, তাহলে মোট যেহেতু 180টা প্রশ্ন রয়েছে, 90 বায়োলজি এবং 90 হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে, তার মানে মোট এটা 720 নম্বরের একটা পরীক্ষা। মোট এটা 720 নম্বরের পরীক্ষা। এবার এই 720-র মধ্যে যে যত পাবে সেই অনুযায়ী র্যাঙ্কিং একটা লিস্ট হবে, এবং সেই অনুযায়ী মোটামুটি লোকে মেডিকেল কলেজে যাবে। আমি যদি একটা গ্রসলি বলি, মানে একটা যদি ধারণা দেওয়ার চেষ্টা করি, তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন যে আজ থেকে 2 বছর পরে যে নিট পরীক্ষাটা হতে চলেছে, মানে যেহেতু এখন যারা 11-এ উঠতে চলেছে তারা নিট পরীক্ষাটা দেবে নিট 2028-এ, তাহলে ওদের সময় আপনি মোটামুটি ধরে রাখতে পারেন 25 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষাটায় বসবে, 25 লাখ ছেলেমেয়ে পরীক্ষাটায় বসবে, এবং সেই 25 লাখের মধ্যে আপনি ধরতে পারেন মোটামুটি 45,000 ছেলেমেয়ে সিলেক্টেড হবে। মানে প্রথম যে 45,000 ছেলেমেয়ে তারা ডাক্তারি পড়তে যাবে, মানে বাকি যে 24 লাখ সামথিং ছেলেমেয়ে তারা রিজেক্টেড হবে। অবভিয়াসলি এর মধ্যে রিজার্ভেশন রয়েছে, এর মধ্যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, এরকম এই ফ্যাক্টরগুলো রয়েছে, আমি সেগুলোকে বাদ দিচ্ছি। আমি শুধু মেরিটের কথা যদি বলি, মেধার কথা যদি বলি, তাহলে সেই মেধা অনুযায়ী 25 লাখ ছাত্রছাত্রীর মধ্যে মোটামুটি ধরতে পারেন প্রথম যে 45,000 অবধি যারা র্যাঙ্ক করবে তারা সরকারি মেডিকেল কলেজে MBBS পড়তে যাবে। তার মানে একটা জিনিস তো শুরুতেই বোঝা গেল যে ব্যাপারটা, মানে যেহেতু মেধার ভিত্তিতে যে ব্যাপারটা হচ্ছে, সেটার মধ্যে
ব্যাপারটা একটু চাপের, কারণ 25 লাখ ছেলেমেয়ের মধ্যে মাত্র 45,000 বা 50,000 ছেলেমেয়ে যাবে, বাকি 24,50,000 ছেলেমেয়ে কিন্তু এলিমিনেটেড হয়ে যাবে। অবভিয়াসলি তার বাইরে রিজার্ভেশন রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, এনআরআই কোটা রয়েছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। মেধার ভিত্তিতে 25 লাখের মধ্যে 45,000। আমি এটা গ্রস বললাম, মানে এক্স্যাক্ট হিসাব বলছি না, মোটামুটি একটা ধারণা দিচ্ছি। তার মানে অবভিয়াসলি কাট থ্রোট কম্পিটিশন, মানে ব্যাপক কম্পিটিশন যেটাকে বলে, কারণ এত ছেলে মেয়ে এলিমিনেট হয়ে যাবে এবং গুটি কয়েক ভালো ছাত্রছাত্রী যারা এই পরীক্ষাটায় একদম ওপরের দিকে নম্বর পাবে তারাই সিলেক্টেড হবে, তারাই ডাক্তারি পড়তে যাবে। প্রশ্ন হচ্ছে সিলেবাস কি, কোন সিলেবাসের ওপর এই পরীক্ষাটা হবে? তো সিলেবাস, প্রথম কথা, অনেকে ভাবে সিলেবাস নেই নিটের কোনো, অবভিয়াসলি সিলেবাস রয়েছে। আপনি যদি নিট সিলেবাস এনটি এর সাইটে যান, নিট সিলেবাস লিখে সার্চ করেন, তাহলে এনটি এর সাইটে পুরো সিলেবাসটা দেওয়া রয়েছে যে নিটের কি সিলেবাস। কিন্তু আমি যদি সহজভাবে বোঝানোর জন্য বলি, তাহলে ক্লাস 11 এবং 12-এর মিলিত যে সিলেবাসটা রয়েছে, ক্লাস 11 এবং 12-এর যেটা মিলিত সিলেবাস, কম্বাইন্ড যে সিলেবাসটা রয়েছে, সেটাই হচ্ছে নিটের সিলেবাস। হ্যাঁ, এই সিলেবাসটা সিবিএসসি বোর্ডের সিলেবাসের সঙ্গে সম্পূর্ণভাবে ম্যাচ করে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস নিটের সিলেবাসের থেকেও একটু বেশি রয়েছে, মানে দু একটা চ্যাপ্টার রয়েছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে এক্সট্রা রয়েছে, নিটের সিলেবাসে কম। তার মানে একটা জিনিস আমি মাথায় ঢোকাতে পারলাম, সিবিএসসির ক্ষেত্রে সিলেবাস ইজ সেম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস নিটের সিলেবাসের থেকে একটু বেশি, মানে নিটের সিলেবাসটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের থেকে একটু কম। কিন্তু যেটা আমি বললাম যে গোটা 11 এবং 12-এর সিলেবাস নিয়ে পরীক্ষাটা হবে। তো আশা করা যায় আমি প্রথমে কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিতে পারলাম যে 3টে সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে, 720 নম্বরের পরীক্ষা হচ্ছে, 180টা প্রশ্ন আসছে, বায়োলজি 90টা, ফিজিক্স কেমিস্ট্রি 45টা করে, নেগেটিভ মার্কিং রয়েছে, এবং 25 লাখ ছেলেমেয়ে মোটামুটি পরীক্ষায় বসবে। তার মধ্যে ওই প্রথম 40-45,000 50,000 ছেলেমেয়ে চান্স পাবে, বাকিরা পাবে না। বাকিদের মধ্যে কারা পাবে? অবভিয়াসলি রিজার্ভ যাদের ম্যানেজমেন্ট কোটা, প্রাইভেট মেডিকেল কলেজ, এনআরআই কোটা, এরা পাবে, বাট মেরিটের বেসিসে প্রথম 45,000 ছেলেমেয়ে সিলেক্টেড হবে। এটা হচ্ছে একটা গ্রস হিসাব। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে 11-12-এর সিলেবাসের, মানে এন্টায়ার যে 11-12-এর সিলেবাস সেটার উপর পরীক্ষা হবে। তো এগুলো হচ্ছে বেসিক ব্যাপার, এই জিনিসগুলো সবার আগে জেনে নেওয়া দরকার। এইবার তারপরের প্রশ্ন আসে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি বললাম যে দুটো প্রশ্ন আমার কাছে আসে, দুটো প্রশ্ন আমাকে, এই যে বললাম না যে আমার বাড়িতে চলে আসে, রাস্তাঘাটে জিজ্ঞাসা করে, বা এই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে মেসেজ করে, ইউটিউবে কমেন্ট করে, দুটো প্রশ্ন আমাকে, দুটোই প্রশ্ন করে। তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, স্যার আপনার কাছে কিভাবে পড়বো নিটের জন্য, এইটা একটা প্রশ্ন। তার কারণ তারা জানে যে আমি পড়াই, আমাদের যে টিম অক্সিজোম তারা পড়ায়, এবং আমরা গত 5 বছর ধরে পড়াচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 9 বছর ধরে নিটের জন্য পড়াচ্ছি, এবং আমার যে অর্গানাইজেশন অক্সিজোম তারা 5 বছর ধরে পড়াচ্ছে। তো এটা আমাকে যারা প্রশ্ন করে তাদেরকে আমি বলে দিই যে আমাদের যে ফোন নাম্বার এই বোর্ডের ওপরেও দেওয়া থাকে, ওপরে বা সমস্ত জায়গাতে দেওয়া থাকে, সেই নম্বরে ফোন করে জেনে নিতে। আজকের এই ভিডিওটা আমি, মানে আমার কাছে যারা পড়তে চায় সেই ব্যাপারে নয়, মানে আমরা কিভাবে পড়াই, আমরা কি দিই, আমাদের অ্যাপ্রোচ কি, এই ব্যাপারে প্রশ্নটা নয়। তাই প্রথম প্রশ্নের উত্তরটা আমি পরে কোনো একটা ভিডিওতে দেবো। অবভিয়াসলি যারা আমাদের কাছে পড়তে চায়, আমরা কি দিই, আমরা কীরমভাবে পড়াই, আমাদের কারা পড়াচ্ছে, কি করছে, এগুলো নিয়ে অন্য ভিডিও আমি বলবো, এবং পুরনো ভিডিও রয়েছে। তাই আজকের আলোচনা সেটা নয়। আজকের আলোচনা দ্বিতীয় যে প্রশ্নটা আমাকে করে, এবং দ্বিতীয় প্রশ্নটা কি করে, কোথায় পড়বো, কিভাবে পড়বো। এটা অদ্ভুত প্রশ্ন। আমাকে ধরুন কেউ এসে জিজ্ঞাসা করে যে আমি ডাক্তার হতে চাই, কোথায় পড়বো, কিভাবে পড়বো। এবার আমি ব্যক্তিগতভাবে পড়াচ্ছি, অক্সিজোম ব্যক্তিগতভাবে 5 বছর ধরে নিটের জন্য পড়াচ্ছি, কিন্তু আমাকে যে এই প্রশ্নটা করে, আমি কিন্তু কোনোদিন কাউকে বলি না যে তোমরা অক্সিজোমে পড়ো। তার বড় কারণ এটা যে আমরা যারা, মানে আমরা অক্সিজোম যারা নিটের জন্য পড়ায়, আমরা একমাত্র নই। ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা অর্গানাইজেশন রয়েছে যারা নিটের জন্য পড়ায়, ভারতবর্ষেও রয়েছে, এবং মেনলি তাদের ব্রাঞ্চ যেগুলো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তারা নিটের জন্য পড়ায়। এবং আমরা প্রত্যেকেই
চেষ্টা করি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যাতে যে ছেলে মেয়েটা আমাদের কাছে পড়ছে তাদেরকে যেন বেস্ট পসিবল কন্টেন্ট বা বেস্ট পসিবল টিচিং, বেস্ট পসিবল তাদেরকে যেটা পড়ানো সেটা যাতে যায়, যাতে তারা ডাক্তার হতে পারে। এটা প্রত্যেকেই চায়, আমি এবং আমার মতো যারা রয়েছে। তাই কোথায় পড়বে সেটা প্রত্যেকটা স্টুডেন্টের ব্যক্তিগত সিদ্ধান্ত। সে যে কোনো এরকম কোনো একটা জায়গা চুজ করতে পারে যারা নিটের জন্য পড়াচ্ছে, যারা বলছে যে আমাদের এখানে আমরা নিটের জন্য পড়াই, আমরা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়াই এবং আমরা নিটের জন্য পড়াই। এই কথাটা যারাই বলছে, যারা এই কথাটুকু বলছে, আমি অর্গানাইজেশনের নেম অবভিয়াসলি নিচ্ছি না, এটা সবাই জানেন যে কারা কারা পশ্চিমবঙ্গে রয়েছে, কারা কারা পড়ায়। যেরকম অক্সিজোম রয়েছে এরকম আরও অনেক অর্গানাইজেশন রয়েছে, তো এরকম যে কোনো জায়গায় পড়তে পারে। তো এইটার কোনো স্পেসিফিকেশান নেই, যার যেখানে পছন্দ, যে যেখানে পড়তে চায় সে সেখানে পড়বে। আমার কাছে যারা মেনলি পড়ে তারা মেনলি দুটো কারণে পড়ে, আমি এখনো অবধি দেখেছি। তারা আমার কাছে বা জয়দীপ স্যারের কাছে বায়োলজি ফিজিক্স পড়তে চায়, তারা মনে করে আমরা ভালো পড়াই, সেটা অন্য কেউ নাও মনে করতে পারে। এবং দ্বিতীয়ত তারা মনে করে যে আমরা বাঙালি, তো বাকি যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা মেনলি হিন্দি ইংরাজিতে যেহেতু পড়ায়, তো আমরা যেহেতু বাঙালি সেই জন্য কানেক্ট করে বেশি, সেই জন্য আমাদের কাছে কিছু ছাত্রছাত্রী যারা আমাদেরকে চুজ করে, এটা মেনলি কারণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কীভাবে পড়বো, এবং দিস ইজ আ ভেরি ভাইটাল কোয়েশ্চেন যে কীভাবে পড়বো। আমি শুরুতেই বললাম যে নিট একটা অল ইন্ডিয়া এক্সাম, একটা সর্বভারতীয় পরীক্ষা। যেহেতু এটা একটা অল ইন্ডিয়া এক্সাম, তাই এর তো কোনো বোর্ড নেই। মানে এ তো বলবে না যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে বেশি সুবিধা দেবো বা সিবিএসসিকে বেশি সুবিধা দেবো, আমি আইএসসিকে সুবিধা দেবো, এর কোনো ব্যাপার নেই। নিট একটা ইন্ডিপেন্ডেন্ট পরীক্ষা যেখানে সবাই একসাথে বসবে এবং তার প্রিপারেশান সবার জন্যই সেম নিতে হবে। যারা সেই প্রিপারেশানটা নেবে তারা জিতবে, যারা প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারবে না তারা জিতবে না। মানে এটা সবার জন্য সেম। অর্থাৎ যে নিট ক্লিয়ার করতে চায় তাকে সবার প্রথমে মাথায় সেট করতে হবে, যেরকমভাবে অর্জুন মহাভারতে একদম শুধুমাত্র পাখির চোখটাকে লক্ষ্য করেছিল, তাকেও ডিসাইড করতে হবে যে আমি কি চাই। যদি উত্তর হয় যে আমি ডাক্তার হতে চাই, আমি নিট পরীক্ষাকে জয় করতে চাই, তাহলে তাকে প্রথমেই মাইন্ডটাকে সেট করতে হবে যে আমি এইটা, এইবার এইটারই আমি প্রিপারেশন নেব এবং সেই অনুযায়ী তাকে পড়াশুনো করে যেতে হবে। তাকে একবারও এদিক ওদিক ভাবলে হবে না, অন্য কিচ্ছু নিয়ে ভাবলে হবে না, 11, 12 সেমিস্টার বোর্ড কিচ্ছু নিয়ে ভাবলে হবে না। এবং এখানেই সব থেকে বড় দ্বন্দ্বটা আসে, এবং দ্বন্দ্বটা কেন আসে আমি সেটাও বলছি, কিন্তু এখানে সব থেকে বড় দ্বন্দ্বটা আসে যে তাহলে কি হবে, তাহলে কি বোর্ডস খারাপ হয়ে যাবে, হ্যানা ত্যানা। আমি একটা ছোট্ট লাইন বলছি, যারা বোঝার তারা বুঝে নিন, আর যে স্টুডেন্টরা এই লাইনটার মানে বুঝতে পারছে না তাহলে তারা কি করছিস ভাই, তাহলে আরও বেশি ম্যাচুরিটি দরকার নিট পরীক্ষাকে ক্লিয়ার করার জন্য। ইউ আর নট রেডি রাইট নাও যে তুই এই পরীক্ষাটার প্রিপারেশান শুরু করতে পারিস। সেটা কি? সেটা হচ্ছে যে যারা বোর্ডসে ভালো ফলাফল করেছে, দারুণ নম্বর পেয়েছে, সেমিস্টারে হয়তো ফাটিয়ে নম্বর পাচ্ছে, 11, 12 প্রচুর নম্বর পেয়েছে, এরকম বহু ছাত্রছাত্রী যারা বোর্ডসে প্রচুর নম্বর পেয়েছে তারা কিন্তু নিট ক্লিয়ার করতে পারে না। তারা নিট ক্লিয়ার করতে পারেনি, মানে তাদের ইচ্ছা। একটা তো হচ্ছে যারা নিট দিতেই চায় না, ডাক্তার হতে চায় না, আমি ওই দিকেই যাচ্ছি না, মানে যারা ডাক্তার হতে চেয়েছিল এবং তারা ওই বোর্ড নিট সব এরকম একটা কিছু ভেবেছিল, তো বোর্ডে তারা প্রচুর নম্বর পেয়েছে কিন্তু নিট তারা চান্স পায়নি। কিন্তু যারা নিটে চান্স পেয়েছে, যারা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে গেছে, এরকম একজন স্টুডেন্টও হয় না যার বোর্ডসে কম নাম্বার হয়েছে। আবার লাইনটা বলবো, যারা বোর্ডসে ভালো নম্বর পেয়েছে তারা বেশিরভাগই নিটে চান্স পায় না, কিন্তু যারা নিটে চান্স পায় তাদের বোর্ডস খারাপ হয়েছে তার সেরকম কোনো ইতিহাস নেই। হতে পারে এক দুজনের ক্ষেত্রে, কিন্তু জেনারেলি যারা নিটে চান্স পেয়েছে তারা কোনোদিন বোর্ডসে খারাপ করে না। তার কারণ খুব সহজ, তার কারণ হচ্ছে নিট পরীক্ষাটা 11, 12 গোটা সিলেবাসের ওপর একটা পরীক্ষা, যেখানে গোটা সিলেবাসটাকে এই মাথার টিপে রাখতে হয়, আমরা বলি সেরিবেলামে রাখতে হয়, আর টাক করে স্পাইনাল কর্ডে রয়েছে, একদম রিফ্লেক্সলি উত্তর আসবে। যেখানে ফিজিক্সের প্রত্যেকটা কনসেপ্ট তার মাথার মধ্যে রয়েছে, প্রতিটা কনসেপ্ট তার ক্লিয়ার, কেমিস্ট্রির প্রতিটা জিনিস তার কাছে ক্লিয়ার, সেই নিটে চান্স পায়। এখন যার গোটা 11, 12 পুরো জিনিসটা যার নখ দর্পণে, ফিজিক্স কেমিস্ট্রির প্রতিটা কনসেপ্ট যার মাথায় ক্লিয়ার, সে
কি কোনো দিন ওই শুধু 11-এর ওপর হওয়া বোর্ডস বা শুধু 12-এর হওয়া ওপর বোর্ড, কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে তো ওই 11ও আবার দুভাগ, 12ও আবার দুভাগ, তার উপরে হওয়া বোর্ড, সেটা কি করে খারাপ হবে? যার লক্ষ্য নিট, যে গোটা সিলেবাসটাকে যে পড়ে ফেলেছে, যে গোটা সিলেবাসটাকে নিয়ে সবসময় ভাবে, যে গোটা বিজ্ঞানটাকে নিয়ে সবসময় ভাবে, যে চেষ্টা করে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করার, তাকে একটা 3-4টে চ্যাপ্টারের ওপর হওয়া পরীক্ষায় কি করে সে খারাপ করতে পারে? কোনোদিন করতে পারে না, কোনো দিন করতে পারে না। তাই যদি কেউ সিনসিয়ারলি নিটের প্রিপারেশন নেয়, তাহলে তার বোর্ডস খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশ্ন হচ্ছে কি করবে না। আমি মনে করি, দেখ আমি নিজে একজন ডাক্তার, সবাই জানি। আজকে ইভেন আজকে সোমবার, যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে আমি পেশেন্ট দেখি, আমি পেশেন্ট দেখেই এসেছি এই ভিডিওটা বানাতে। তো আমি নিজে একজন ডাক্তার, আমি নিজেই জার্নিটা দিয়ে গেছি, তারপরে বহু ছাত্রছাত্রীকে তৈরি করেছি। আমি বহুবার অনেক জায়গায় বলেছি, এখন পশ্চিমবঙ্গের যে কোনো মেডিকেল কলেজে যদি যাওয়া যায়, অক্সিজমের ছাত্রছাত্রী পাওয়া যাবে। আমরা শুধু এটাই পড়াই, নিট পড়াই আমরা শুধু। কিন্তু যারা আমাদের থেকে নিটে চান্স পেয়েছে এই কয়েক বছরে, তারা কেউ বোর্ডসে খারাপ করেনি, কারণ বোর্ডসের সিলেবাসটা তো নিটের থেকে অনেকটা কম। তাহলে আমরা যদি পুরোটাই পড়িয়ে দিই, তাহলে তার বোর্ডস তো খারাপ হতে পারে না। হ্যাঁ, এবার যে পুরোটাই ফাঁকি মেরেছে সে তো কিছুই করবে না, কোনোটাই ভালো হবে না, সেটা আলাদা কথা। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি একটা জিনিস খুব ভালো করে জানি, যেহেতু আমি নিজে এই জার্নিটার মধ্যে দিয়ে গেছি এবং সফল হয়েছি, এবং তারপরে এই পড়ানোর মধ্যে দিয়েও বহু ডাক্তার, মানে বহু ডাক্তারি ছাত্রছাত্রী আজকে আমার বিভিন্ন মেডিকেল কলেজে পড়ছে। আমি একটা জিনিস জানি, যে লক্ষ্য স্থির করতে হবে। এই সমস্ত একটা ছেদো কথা তোরা খুব দেখতে পাবি, বহু জায়গায় এরকম একটা কথা লেখা থাকে যে 11 পড়ানো হয়, 12 পড়ানো হয়, সেমিস্টার পড়ানো হয়, নিট পড়ানো হয়, জেই পড়ানো হয়। এইরকম লাইন যদি কোথাও লেখা থাকে, তাহলে ছোটবেলা থেকে তোরা পড়েছি, এরকম কিছু হয় না। এরকম হয় না যে আমি 11-12ও পড়াই, আমি জেইইও পড়াই, আমি নিটও পড়াই। ভাই জেইই অ্যাডভান্স, মানে যেটা দিয়ে আইআইটি হয়, সেটার কোশ্চেন সম্পূর্ণ আলাদা। আমি সেটা নিয়ে আলোচনা করতে চাইছি না, বাট দিস ইজ আ টোটালি ডিফারেন্ট গেম। একজন এটা বলতে পারে না যে আমি যে পড়াচ্ছি সেটাতে সেমিস্টারও হয়ে যাবে, নিটও হয়ে যাবে, জেইইও হয়ে যাবে। এই কথাটাই হচ্ছে সব থেকে বড় ট্র্যাপ, আমি মনে করি। তো তোদেরকে খুব ফোকাস থাকতে হবে, এবং বারবার তোর মধ্যেই দ্বন্দ্ব আসবে। তোকে কেউ বলবে যে বোর্ডস এবং নিট হ্যানা ত্যানা, 11টাও ভালো করো, জেইটাও দাও, নিট জীবনে কোনো দিন হবে না। অর্জুন যেরকম পাখির চোখকে লক্ষ্য ঠিক করেছিল, তোকেও একটা লক্ষ্য ঠিক করতে হবে, যে আমি নিট এবং শুধুমাত্র নিটের মতো করে নিজেকে তৈরি করব। এবং নিটের মতো করে তৈরি করা মানে কি, যে গোটা 11-12-এর যেটা বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি সিলেবাস রয়েছে, প্রত্যেকটা জিনিসকে আমি কনসেপচুয়ালি পড়বো। যে কোনো অজানা প্রশ্ন যদি আসে, কারণ তোরা মাধ্যমিক অবধি যেভাবে পড়েছে, আমি মাধ্যমিকের ক্লাস নিতে গিয়ে দেখেছি, সাজেশান, লোকে পরপর সাজেশানের ভিডিও দেয়, সেগুলোই হিট ভিডিও। তো এইটা তো তোদের মেন্টালিটি, যে সাজেশান আমাকে, এবং এখানেও তাই হবে। এখনও তোরা 11-12 পড়বি, সাজেশান, থার্ড সেমিস্টারের সাজেশান, ফার্স্ট সেমিস্টারের সাজেশান। তো এইভাবেই তোরা পড়াশোনা করবি। নিটে 45টা ফিজিক্স প্রশ্ন আসবে, 45টাই অজানা। তোকে ওইখানে বসে ওই 45টা প্রশ্ন সলভ করতে হবে। সেই জন্য তোর মধ্যে সেই এবিলিটি তৈরি করতে হবে। সেই জন্য নিট হোক বা জেই হোক বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান ওইসব ছেঁদো কথায় হয় না, যে জেই পড়ায় সে শুধু জেই পড়ায়। যে কোনো, যেমন আমাদের ইনস্টিটিউটে কোনো জেইর উইং নেই, আমরা শুধু নিটই পড়াই। যে ইনস্টিটিউটের নিট জেই উইং আছে, তুই দেখবি সেখানে জেই সম্পূর্ণ অন্য সেট অফ টিচার পড়ায়, নিট সম্পূর্ণ অন্য সেট অফ টিচার পড়ায়। কারণ দুটো কখনো এক নয়, একজন কখনো দুটো পড়াতে পারে না সেভাবে। ইটস ভেরি চ্যালেঞ্জিং। মানে যেই অ্যাডভান্সের টিচার হয়তো নিট পড়াতে পারে, তবে তারা এই সমস্ত ছেদো কথার মধ্যেই যাবে না। তো তোকে লক্ষ্য ঠিক করতে হবে যে আমি কি চাই, কি পড়তে চাই, এবং যদি তোর উত্তর হয় আমি ডাক্তার হতে চাই, তাহলে খুব ইম্পর্টেন্ট এটা চুজ করা যে আমি কোথায় পড়বো। কারণ অবভিয়াসলি এরকম বহু ছাত্রছাত্রী আমি দেখেছি যারা কোনো কিছু ছাড়াই প্রিপারেশান নিয়ে পড়েছে, ইউটিউব দেখে হোক, বিভিন্ন গুগল টুগল দেখে হোক পড়েছে, ব্যতিক্রম। তবে ইন জেনারেল সবার একটা প্রপার গাইড লাগে, এবং সেই জন্য আমি বললাম যে প্রথম প্রশ্নটা যে করে কোথায় পড়বো,
মানে প্রথম প্রশ্নটা করলে আমার কাছে পড়লে সেটা বাদ দিলাম, সেটা তো পরে বলবো। আমাকে যখন জিজ্ঞেস করে কোথায় পড়বো, আমি বলি যে কোনো এরকম জায়গায় পড়তে হবে যারা এই কথাটা বলে আমরা নিটের জন্যই পড়াই, অনলি অ্যান্ড অনলি ফর নিট। এই কথাগুলো বেশ কিছু অর্গানাইজেশন বলে ভারতবর্ষে, তার মধ্যে আমরা একজন। এর মধ্যে যে কোনো একটা জায়গাতে পড়লেই হবে, যারা স্পেশালিস্ট, যারা শুধুমাত্র ওটাই করে। কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এইরকমভাবে ক্র্যাক হয় না। ইউ ওয়ান্ট টু ক্র্যাক আ কম্পিটিটিভ এক্সাম, তার মেন্টালিটি সম্পূর্ণ অন্যরকম। ভাই 25 লাখের মধ্যে 24,50,000 ছেলে মেয়ে এলিমিনেট হবে, দিস ইজ নট আ ইজি থিং। তো তার জন্য নিজেকে তৈরি করা, তার জন্য খুব ইম্পর্টেন্ট সঠিক কোথায় পড়বি। সেই জন্য আমি বললাম যে এটা চুজ করা খুব ইম্পর্টেন্ট, আমি কোথায় পড়বো, লক্ষ্য ঠিক করা, এবং কিছু না ভেবে, যদি তোর লক্ষ্য হয় ডাক্তার হওয়া, ফাটিয়ে পড়াশুনো কর। গোটা 11-12-এর সিলেবাসটাকে কনসেপচুয়ালি পড়, হাতের মুঠোয় নিয়ে আয়, প্রত্যেকটা প্রবলেম সলভিং এবিলিটি তৈরি করো, ওই সাজেশান, ওই ছেঁদো কথা, এইগুলো কমন, এইগুলো ইম্পর্টেন্ট, ওগুলোকে সব দূরে সরিয়ে রেখে দে, কনসেপ্ট তৈরি কর, বিজ্ঞানকে ভালোবাস। ভাই নিটে তো পাবি, বোর্ডস কোনো দিন খারাপ হবে না। আজকের ভিডিও এই অবধি, এবং আশা করা যায় এই ভিডিও যদি তোরা শেষ অবধি দেখে থাকিস, তোদের অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হবে। দেখা হবে আরও পরের ভিডিওতে। ততদিন যদি ভালো থাক এবং একটু ম্যাচুরিটি ডেভেলপ করার চেষ্টা কর, যে কিভাবে পড়া উচিত, কিভাবে তৈরি হওয়া উচিত। থ্যাংক ইউ।